দিল্লিতে ভাঙাড়ি কাজ করা দুই পরিবারকে বাংলাদেশি পরিচয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে পশ্চিমবঙ্গ পুলিশ ও স্থানীয় রাজনীতিকদের দাবি, ওই পরিবারের অন্তত একটি পরিবার ভারতীয় নাগরিক এবং তারা বীরভূম জেলার বাসিন্দা। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকারি দপ্তর থেকে অন্তত 10টি নথি সংগ্রহ করেছেন, যাতে সংশ্লিষ্ট এক পরিবারের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ রয়েছে। অন্য একটি পরিবার বীরভূমে পাইকার থানা এলাকার বাসিন্দা বলে দাবি করা হলেও তাদের নথি যাচাই চলছে। এর আগে ভারতের দিল্লি পুলিশ তথ্য দিয়েছিল ওই 6 জন বাংলাদেশি নাগরিক এবং তাদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার মোলারগাং ছিয়াপুর পাড় গ্রামে। তবে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সামিরুল ইসলাম দাবি করেন, যেগুলো বাংলাদেশি হিসেবে দেখানো হয়েছে ওই পরিবারের সদস্যের পূর্বপুরুষদের নামের জমির দলিল সহ একাধিক নথিপত্র পাওয়া গেছে, যেগুলো তারিখ 1950, 1960 এবং 1970-এর দশকের। এই ঘটনার দুটি পরিবারের বিষয়ে প্রথমে দিল্লি হাইকোর্ট ও কলকাতা হাইকোর্টে মামলা করেছেন পরিবারের আত্মীয়রা। অন্যদিকে সামাজিক মাধ্যমে সামিরুল ইসলাম একটি ভিডিও পোস্ট করে বলেন, ভারতের নাগরিক হওয়ার সত্ত্বেও কিভাবে তাদের বাংলাদেশে বানিয়ে ফেরত পাঠানো হলো সেই বর্ণনা করেছেন পরিবারের সদস্যরা। তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন যাতে তাদের নিজ দেশে ফিরিয়ে আনা হয়। তবে ওই পরিবার বর্তমানে বাংলাদেশের কোথায় অবস্থান করছে তা নিশ্চিত হওয়া যায়নি। বীরভূমের মুরারি থানার অঞ্চলের ধিতোরা গ্রামের বাসিন্দা আরজিলা বিবি অভিযোগ জানিয়েছিলেন, তার পুত্রবধূ সুইটি বিবি ও দুই নাতি 16 বছর বয়সী কুরবান শেখ ও 6 বছর বয়সী ইমাম শেখকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়াও আরেকটি পরিবারের সদস্য সোনালী খাতুন, তার স্বামী দানিশ শেখ ও তাদের ছেলে সাবির শেখকেও একই সময়ে দিল্লিতে ওই একই থানায় আটক করে।